যারা ওষুধ খেয়ে চিকিৎসা করছে, নিয়মিত ডাক্তার দেখাইছে, বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছে, বড় বড় ডাক্তার দেখাইছে, তাদের ডায়াবেটিস ভালো হলো না কেন? আর আমাদের যে নিয়ম ফলো সেটা করে কেন তারা ভালো হলো? শুরু হয়ে গেছে। তাহলে এই যে পার্থক্যটার কারণ কি? কারণ হচ্ছে যে তারা ভাবছে যে আমি ওষুধ দিয়ে চিকিৎসা করব, তো ডাক্তারকে ভিজিট দিছে, টাকা দিছে, টাকা দিয়ে ডাক্তার ওনার চিকিৎসা করবে, ডাক্তার চিকিৎসা করে তারপর ওষুধ দিবে আর কি, দিয়ে তার রোগ ভালো করে ফেলবে। এই বিশ্বাস আপনাদের যাদের আছে, তো তারা এখনো ভালো হয়নি কেন? কারণ তারা শুধু ওষুধটা খেয়েছে, ভাবছে ওষুধ খেয়ে ভালো হবে। তা এখন আমরা তো বললামই যে রোগের কোনো নির্দিষ্ট জীবাণু নাই, পজিটিভ অর্গান নাই, অর্গানিজম নাই পজিটিভ, কিন্তু সেই রোগটা কি করে ওষুধ দিয়ে ভালো হওয়া সম্ভব? কারণ এটা তো ওষুধের অভাবে রোগটা তৈরি হয়নি। যে ডায়াবেটিসের ওষুধের অভাবে কি ডায়াবেটিস হয়েছে? তাহলে ডায়াবেটিস হয়েছে কেন সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। খুব সহজে এটা বোঝা একদম সহজ। কোষে যদি জায়গা থাকে তাহলে রক্তের চিনি কোষে ঢুকে, সেটা শক্তি হিসেবে ব্যবহার হয়, সেই শক্তি দিয়ে আমরা চলি। কিন্তু কোনো কারণে যদি কোষে অতিরিক্ত চর্বি জমে কোষটা ওভারলোড হয়, তখন রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, বাধা পায়। তো তখন রক্তের চিনি ধীরে ধীরে বাড়ে, যেহেতু কোথাও যাইতে পারে না। এই রক্তের চিনি বাড়াকে ডায়াবেটিস বলে। সহজ কথায়, কোষে যদি জায়গা না থাকে ওভারলোড হয়। এখন কেন হয় ওভারলোড? যেই খাবার আমরা খাই সেই খাবারটাকে আমরা কাজে লাগাই না, ব্যবহার করি না, তো এটা চর্বি হিসেবে জমে, একটু একটু করে জমতে জমতে অনেক বছর পর অনেক জমে, তো চর্বি জমে কোষ ভরাট হয়ে যায়। এটার চিকিৎসা হচ্ছে রোজা রেখে কোষ খালি করব, ব্যায়াম করে কোষ খালি করব, চিনি জাতীয় খাবার কম খাবো, অল্প খাবো, ভালো ঘুমাবো, মানসিক প্রশান্তির চর্চা করবো। এটা হলো এটার সমাধান। যে আমি অনিয়ম করে রুগী হয়েছি, যে আমি রাত জাগছি, টেনশন করছি, আমি বেশি খাইছি, বারবার খাইছি, কায়িক শ্রম বা ব্যায়াম করি না, এইভাবে আমি রুগী হয়েছি। তাহলে এখন সুস্থ হব হচ্ছে আমি নিয়ম মেনে। অনিয়ম করে রুগী হয়েছি, নিয়ম মেনে সুস্থ হব, জিনিসটা সহজ। কিন্তু আমরা কি করছি? অনিয়মগুলো যা আগে করেছি সেটা আছে, সাথে কয়টা ওষুধ যোগ হয়েছে। তো এই জন্যে সে সারা জীবন রুগী থাকবে। শুধু রুগী থাকবে তা না, বড় রুগী হবে, ওষুধ বাড়বে, সমস্যা বাড়বে। তো ডায়াবেটিসের চিকিৎসা করাতে করাতে দেখা যাবে চোখ সমস্যা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিসের চিকিৎসা করাতে করাতে লিভারের সমস্যা, লিভার সিরোসিস। ডায়াবেটিসের চিকিৎসা করাতে করাতে কিডনি সমস্যা, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিসের চিকিৎসা করাতে করাতে নার্ভের সমস্যা, ডায়াবেটিস নিউরোপ্যাথি। এইভাবে ডায়াবেটিসের যত কমপ্লিকেশনসগুলো তার আসতে থাকবে, পা কাটা থেকে শুরু করে পুরুষত্ব চলে যাওয়া, মেয়েদের পিসিওএস পিসিওডি হওয়া, বা মেয়েদের বাচ্চা না হওয়া, ইনফার্টিলিটি, বা ওজন খালি কমতে চায় না, খালি বাড়ে, কম খেলেও বাড়ে, না খেলেও বাড়ে, ওজন কমানো যায় না, শক্তি খালি কমে। তো মেয়েদের বুকে লোম গজায়, দাড়ি হয়, মোষ হয়, পুরুষদের মতো হয়ে যায় মেয়েরা, আর পুরুষরা হয়ে যায় মেয়েদের মতো, তাদের মেয়েদের মতো ব্রেস্ট হয়, গাইনোকোমেশিয়া বলে এটাকে, ভুঁড়ি হয়ে যায় অনেক বড়। তো এভাবে নারী পুরুষের মতো, পুরুষ নারীদের মতো হয়। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।